ঘাটি ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায়। চতুর্দিকে রবে শুধু মাটি ওই খবরে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাত মাটির ঘর আপন, কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে, আপন হয়ে কেউ রবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ওয়াডারে আরামের বিছানাকে ছেড়ে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি। সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে দিন রাত পরিবর্তন হয়। সে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা ছোট্ট বাক্যের দ্বারা তিনার প্রশংসা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের দুটো হাদিস আপনাদের সামনে রেখেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আলোচনা কিছুক্ষণ আপনাদেরকে শুনিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে আমি হাত পাতাবো আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ। যদি এটা হয়তো শুয়ে যান সবাই, কিন্তু এখান থেকে উঠে কেউ যাবেন না ইনশাআল্লাহ। বসে শুনবেন ইনশাআল্লাহ বলেন জি। আমার মায়েরা বোনেরা, আশা করি প্যান্ডেল পূরণ হয়ে গেছে ওনাদের, নচেত কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমাকে ধরে বসবেন। যারা বাজারে ঘুরছিল ওদেরকে ডাকনি কেন? ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি, বোন আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা বাজারে আছেন একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মাহফিলে এসে বসে, বাজারে ঘোরাফেরা করবেন না। আজকে আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান। আলোচনা আমরা অনেকে শুনেছি, অনেক শুনেছি, আমাদের শোনার কমই নেই, এত শুনেছি আমরা।
যেই দিন থেকে আমার আপনার হোশ হয়েছে, কেউ পড়েছি আর কেউ শুনেছি। আমাদের শুনতে আমরা কমই করিনি, আলহামদুলিল্লাহ। আমরা সব বিষয়ে কিন্তু সবাই সব বিষয়ে কিছু না কিছু জানি। আলেমেরা হয়তো দলিল সহকারে জানেন, আরবি ইবারত সহ, আর আম পাবলিক ইবারত না জানলেও দলিল ভালো, ফতোয়া ভালো জানে। যেহেতু শুনে শুনে সব মূল বিষয় হয়ে গেছে, শুনানি বলবো। ভাই বাবাজান, মা ও বোনেরা, আজকের আলোচনা আপনাদেরকে বললাম যে আল্লাহর পথে দান, যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব, সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ, সেটা হচ্ছে আমার আপনার প্রকৃত সম্পদ। আর যেটা আমি আপনি জমা করে রাখবো, সম্পদ থেকে সে আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে খরচ করবে, আল্লাহর পথে দান করবে। কেন? সে নিজের সম্পদ গোছাবে। মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। তাহলে মুমিনের আসল সম্পদ কি, এটাও আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, মুমিন মুমিনা হচ্ছে তারাই যারা নামাজ কায়েম করে দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করবে। এরা কারা? এরা হচ্ছে মুমিন মুমিনা। এবার মুমিন মুমিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনে রাতে গোপনে প্রকাশ্যে সব ক্ষেত্রেই দান করতে বলেছে। মুমিন যদি দান করে তাহলে তার লাভ কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, করবে কি থেকে খরচ করবে, কি থেকে ব্যয় করবে। আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোপনে প্রকাশ্যে দান করবে যারা, দিনে রাতে আল্লাহর পথে দান করবে যারা, খরচ করবে যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন, এদের জন্য আমি আল্লাহ আমার কাছে এর প্রতিফল রয়েছে, এর বদলা আমি আল্লাহ তাদেরকে দেব। রে বান্দা, হে মুমিন মুমিনা, শুনে নাও, তোমার ভেতরে যদি এই বৈশিষ্ট্যটা থাকে, তুমি যদি দিনে রাতে যদি খরচ করো আমার পথে, গোপনে প্রকাশ্যে খরচ করো আমার পথে, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ আমার কাছে, আমার নিকটে, আমার কাছে তোমাদের বদলা রয়েছে। তোমাদের সে তার কোনো ভয় থাকবে না, তার কোনো ভয় থাকবে না, তার কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কিয়ামতের দিন ভয়ঙ্কর দৃশ্য হবে, সেই দিনে দানকারী মুমিন মুমিনার কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। নো চিন্তা, নো টেনশন তাদের থাকবে কিয়ামতের দিন, কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। কে বললেন? আমার আল্লাহ বলে দিলেন, বান্দা, এটা কাদের জন্য রে? যারা আমি আল্লাহ আমার পথে গোপনে প্রকাশ্যে দিনে এবং রাতে দান করবে, এদের জন্য পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, রে মুমিনে মুমিনা, তুমি তোমার সম্পদ গোছিয়ে নাও, তুমি তোমার সম্পদ গোছিয়ে নাও। যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, মরণের যখন সময় তোমার কাছে চলে আসবে, তুমি সে সময় বলবে, আল্লাহ আমাকে সময় দাও, আমি দান করে তোমার। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দারে, এ মুমিন মুমিনা, এ
এ আদম সন্তান তোমরা শুনে নাও, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার পথে ব্যয় করো যেটা আমি আল্লাহ রিজক তোমাদেরকে দিয়েছে সেখান থেকে। তুমি দেখবে বান্দা, তুমি বলবে আমাকে আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমাকে কিছুটা সময় দাও রে আল্লাহ। গাড়ে বাড়ে জমি জায়গা এতগুলো আমি সব জোগাড় করেছে, এগুলি আমার থেকে যাচ্ছে। সেই ব্যক্তি সে সময় বুঝতে পারবে কি করেছে আর কি করেনি, কতটা আমার নিজের হলো, কতটা আমার আত্মীয়দের আমার পরিবারদের জন্য রেখে যাচ্ছে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুড়ি কর ভারে সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না পায়। খাঁচা ছেড়ে ওড়ান দেবে, খাঁচা ছেড়ে ওড়ান দেবে কেমনে, তুমি আগে সতর্ক হয়ে যাও, তোমার সম্পদ তুমি গোছিয়ে নাও। এ বাবা এ মা জননী ভাই আমার বোন, এবার আপনাদের বলি, আপনার আমার নিজস্ব সম্পদ কি? আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আদম সন্তান বলে ইয়াকুলুল আব্দু মালি মালি, এ আদম সন্তান বলে এটা আমার সম্পদ, এ গাড়ি বাড়ি জমি জায়গা এগুলি সব হলো আমার। নবীজি বলেন তোমার নয়, এগুলি তোমার নয়, তোমার নয়। বলবেন আমার নয় মানে? এতগুলো আমার সবকিছু আমার, আমার নয় মানে? হ্যাঁ আসলে আপনার নয়, আমার নয় গো বাবা, এগুলি নয় আমার আপনার। কি আমার আপনার? নবীজি বলেন তিন ধরনের সামান হলো তোমার, তিন ধরনের সম্পদ হলো তোমার। নাম্বার 1 মা কালাফা আপনা উম্মত রে, জীবনে যেটা তুমি খাবে রে এটা হলো তোমার নিজস্ব সম্পদ। যতদিন বেঁচে আছো, যত তুমি মুরগা মাসাল্লাম খেলি, যে সমস্ত খাবারগুলি খেলে সেগুলি হলো তোমার নিজস্ব সম্পদ, সেগুলি হলো তোমার তোমার তোমার। খেলে খেলে এবং সেগুলিকে আজড় করে দিলে এটি হলো তোমার নিজস্ব সম্পদ। নাম্বার 2 মা কালাফা আপনা, দ্বিতীয় নাম্বার হলো আউলা বেসা ফাবলা উম্মত রে, যেটা তুমি পরবে রে, যে পোশাকটা তুমি পরিধান করো, পরিধান করে ছিঁড়ে ফেলে দিলে, পুরানা করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই দুটি হলো তোমার। তৃতীয় নম্বর হলো আতাফাক্তানা, যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার। যেটা তুমি দুনিয়ায় বেঁচে আছো, আগামীতে তোমাকে যেতে হবে যে জায়গায়, সেই জায়গাকে সুখময় করার জন্য, সেই জায়গাকে আনন্দময় করার জন্য, সেই জায়গাকে জান্নাতের বাগান বানাবার জন্য তুমি যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এবার আপনি মিলান যে রাসূলের হাদিসের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিল আছে না নেই, আপনি খুঁজেন আমার আপনার কোনটা। জীবনে খুঁজে দেখেন, এই তিন ধরনের সম্পদ ছাড়া আমার আপনার কিছু নয়। বাদবাকি কার? তাহলে এগুলি কার? এতগুলো জমি জায়গা করছি কার? নবীজি বলেন এগুলি হলো তোমার নয়। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। উম্মত রে এটা তোমার নয়। যে গাড়ি বাড়ি জমি জায়গা তুমি করে রেখেছো, যেগুলি তোমার চোখের সামনে ভাসে, এগুলি তোমার নয়। এগুলি কার? এগুলি হলো তোমার ওয়ারিসদের, এগুলি হলো লোকেদের, এগুলি হলো ওয়ারিসদের। তুমি যেদিন মারা যাবে রে, তোমাকে সুন্দর করে পোশাক পরিয়ে দেবে, তোমাকে চিরজন্মের বিদায় জানাবে, তোমার আত্মীয়রা, তোমার বন্ধুরা জানাবে, তোমার ছেলে মেয়ে জানাবে, সুন্দর করে তোমারে সাজাইয়া দেবে।
তোমাকে তোমার বাড়িতে রেখে আসবে রে, এসে বিলি বন্টন করে নেবে। তখন তুমি বুঝতে পারবে আমার বলে কি লাভ হলো। তোমার কি তোমার নয়, তোমার নয়, তোমার হলো তিন ধরনের, যেটা খাবে, যেটা পড়বে, যেটা আল্লাহর পথে দেবে, এটি হলো তোমার। বাদ বাকি তোমার নয়, বাদ বাকি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমাদের ওয়ারিসের। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে, তুমি মরে গেলে। তোমার নয়, তোমার নয়, তোমার ওয়ারিসের হয়ে যাবে। তাহলে পেলাম কি? তিন ধরনের। তাহলে কাজে আসবে আমার আপনার পরকালে কোনটা? যেটা আল্লাহর পথে দান করব, এটা নিজস্ব সম্পদ হবে। আর দুনিয়াতে যে খেলাম আর পড়লাম, এগুলি দুনিয়াতেই শেষ, দুনিয়াতেই শেষ, দুনিয়াতেই শেষ। সঙ্গের সাথী হবে একমাত্র যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব। এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ, এটা হবে আমার আপনার প্রকৃত সম্পদ, এটা হবে আমার আপনার রেজিস্ট্রি করা, আর কি বলে মানে দলিল সহকারে আপনার নামে আমার নামে হয়ে যাবে। জি, রেকর্ড হয়ে যাবে, কেউ কাটতে পারবে না। আপনি এটার বিনিময়, এই দানের বিনিময় আপনি পরকালের যে ভয়ঙ্কর প্রথম যেটা স্টেপ, সেটা হচ্ছে কবর, কবর হাসর, এগুলিতে পার হতে পারবেন। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাদেরকে ফজিলত সম্পর্কে দুটো হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আর একটা হাদিস আপনাকে শোনাই যে আমার আপনার সম্পদ আসলে যেটা আল্লাহর পথে দেব সেটা, না যেটা জমা করে রেখেছি সেটা, কোনটা? আল্লাহর নবীর হাদিস শুনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এইভাবে বসে আছেন, আলোচনা শোনাচ্ছেন, উপদেশ দিচ্ছেন। এমন সময় নবীজি বলেন, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। সাহাবীরা তোমরা বলো তোমাদের মধ্যে কে এমন আছো, আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। এ আমার সাহাবীরা তোমরা বলো, দেখি বলো, তোমাদের ভিতরে কে এমন আছো রে যে তোমরা তোমাদের নিজস্ব সম্পদকে ছেড়ে দিয়ে তোমাদের উত্তরাধিকারীদের, তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো? কে আছো তোমরা, কে আছো বলো? সাহাবায়ে কেরামেরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। নবী গো, আমাদের ভেতরে, আমাদের মধ্যে কেউ নাই যে নিজের সম্পদকে, নিজের টাকা পয়সাকে, নিজের ধন দৌলতকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে, ওয়ারিসদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে। কেউ আমাদের মধ্যে এমনটা নাই। নবীজি বলেন, তাহলে শুনে নাও, তোমার নিজস্ব সম্পদ কি আর তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ কি? যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো তাহলে ভালো কথা। এবার তোমরা শোনো, তোমাদের নিজের সম্পদ কি আর তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ কি? আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন, কি? যেটা তোমরা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমাদের দান, তোমাদের নিজস্ব সম্পদ। রে সাহাবীরা, এ উম্মত উম্মতিরা, যেটা আল্লাহর পথে দেবে রে, দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে যেটা দান করলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নিজস্ব সম্পদ। নবীজি বলেন, আর যেটা ওয়া মালু ওয়ারিসিহি মা খারা, উম্মত রে, যেটা তুমি রেখেছো, যেটা তুমি জমা করেছো, যেটা তুমি ব্যাংক ব্যালেন্স তৈরি তো তুমি জমা করে রেখেছো, এটা তোমার নয়, তোমার নয়, এটা হলো তোমার উত্তরাধিকারীদের। এ বাবা, কথাটা সত্য কি মিথ্যা আপনারা এবার ভেবে দেখেন। রাসূলের বাণী সত্য, রাসূলের বাণী সত্য। আপনি এখন, আমি এখন যদি মরে যাই, আমার আপনার সঙ্গে কি কোনো জেনে যাবে? যাবে না, যাবে না। কে নেবে উত্তরাধিকার?
উত্তরাধিকারীরা নেবে। নবীজি বলেন, উম্মত রে, নিজের সম্পদ গোছিয়ে নাও। নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনার বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন, এরা আল্লাহর পথে দান করবে। আল্লাহর পথে দান করতে মুমিন মুমিনা কখনো হেলা করবে না, দ্বিধা করবে না। কেন করবে না? এই জন্য যে মুমিনের সঙ্গের সাথে হলো দান। এ দানে আমাকে আপনাকে কি করবে? এতে আমাকে আপনাকে কি করতে পারে? এতে আমাকে আপনাকে বাঁচাবে কবরের আযাব থেকে। এতে আমাকে আপনাকে বাঁচাবে হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে বাঁচাবে। এতে আমাকে আপনাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। নিশ্চয় দান, সাদকা, এটা কত ক্ষমতার আমল। আল্লাহর নবী বলছেন, আন আহলিহা হাররাল কুবুরি। আল্লাহু আকবার। দানকারীদের কবরের আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিভিয়ে দেবেন এই দানের বিনিময়ে। আজকে আপনি দান করে যাবেন, দান করবেন, সাদকায়ে জারিয়া আপনি করে যাবেন। এই দানে আপনার কি কাজে আসবে? দুনিয়াতে তো যতদিন থাকবেন এর প্রতিফল পাবেন, যতদিন আছেন পাবেন। মনে করলেন আমি দুনিয়ায় পেলাম না, আখিরাতে পাবেন ইনশাআল্লাহ, পাবেন। আল্লাহর নবী বলেন, দান সাদকা কি হবে? দানকারীরা শুনে নাও, তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভাবে। দানের ভেতরে এতটাই আল্লাহ তাআলা ক্ষমতা রেখেছেন। রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দেরা, রে আল্লাহর বান্দা বান্দেরা শুনে নাও। আল্লাহর নবী বলেন, নবীজি আমার বলেছেন, উম্মতিরা শুনে নাও, দান এতটা ক্ষমতার আমল রে যে তোমার কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে, তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে। যদি তুমি আল্লাহর পথে দান করে যাও, দান করে তো করো। এ উম্মতিরা, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, এরা কি হালাতে আছে তুমি ভালো জানো না। যদি এরা কবরের ভেতরে, এদের কবরে যদি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, পৃথিবীর কোনো শক্তি নেভাতে পারবে না। তুমি তাদের জন্য দান করো, তাদের জন্য খায়রাত করো। এই দান তাদের কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে। এতটাই ক্ষমতা রেখেছেন। রে মুমিন মুমিনা, শুধু এটাই নয়, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন, এই দুনিয়ার পরিবর্তে অন্য দুনিয়া থাকবে। সূর্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যটাকে মানুষের মাথার উপরে নিয়ে আসবেন। এতটাই সূর্যের তাপ হবে সেই দিন, মানুষ এতটাই পাগল হয়ে যাবে, মানুষ এতটাই পাগল হবে, মানুষ এতটা মানুষকে তাপ লাগবে যে সেই সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম বয়ে বয়ে সবাই যেন ঘামে হাবুডুবু খাবে। যার যেমন গুনাহ হবে, গুনার দরুন তাকে হাবুডুবু খেতে হবে তার ঘামে। রে আল্লাহর গোলামেরা, রে রাসূলের উম্মতিরা শুনে নেন, আল্লাহর নবী বলেন, মুমিন রে, তোমাকে দান সেদিন হাসরের ময়দানে তোমার মাথার উপরে তোমাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা। রে দয়াল, ওই হাসর হাটের মেলা, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা। রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে, আসিলে তুমি সবার তরে, যাইতে হবে অন্ধকারে। আজাইলে সে ধরবে কোষে জানটি কবজ করিয়া। রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাচি কোন করিয়া দুলার মতো সাজায়া, চাচি কোন করিয়া সাদা পোশাক পরায়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায় চার বেগারা করিয়া। রে বন্ধুয়া, চার বেগারা করিয়া।
একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আমি আপনি দুনিয়া থেকে যেই দিন বিদায় নেব, সেই দিন আমার আপনার সঙ্গীর সাথী কি হবে? আমার আপনার সঙ্গে কে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গীর সাথী হবে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস। কবরের উপর পর্যন্ত তিন ধরনের জিনিস থাকবে, আর যখনই মাটি চাপা দেবে দুইটা কেটে পড়বে, একটা থাকবে সঙ্গের সাথী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত উম্মতিরা, যখন কোনো মানুষ মারা যায়, ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায়, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যেদিন তুমি মারা যাবে রে, তোমার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস তোমার অনুসরণ করবে। নাম্বার এক, তোমার আত্মীয় যাবে, তোমাকে যারা সুন্দর করে পোশাক পরিধান করিয়ে গোসলটা দেবে, তোমাকে জন্মের বিদায় যারা জানাবে, কাঁধে করে নিয়ে যাবে, এরা হলো তোমার আহাল। নবীজি বলেন, তোমার সঙ্গে যাবে রে, কবর পর্যন্ত যাবে, এরা তোমার সঙ্গে থাকবে না, এরা তোমার সঙ্গে থাকবে না, এরা ফেরত চলে আসবে তোমার সঙ্গে, এরা থেকে যাবে না। দ্বিতীয় নাম্বার হলো তোমার সঙ্গে যাবে মাল। এ বলে তো আল্লাহর নবী এখানে বুঝিয়েছেন যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, চাদর থেকে, খাটলি থেকে, আরো অন্যান্য জিনিস যেগুলি নিয়ে যাওয়া হয়, সেগুলিকে আল্লাহর নবী এখানে বুঝিয়েছেন। উম্মত উম্মতিরা শুনে নাও, তোমাকে প্রথম তোমার জীবনের একাকী বাড়িতে তোমাকে পৌঁছে দেবে, তোমার সঙ্গেই সম্পদ যাবে রে, তোমার সঙ্গে থাকবে না, রেখে দেওয়া হবে না, সেগুলি ফেরত চলে আসবে। তোমার সঙ্গে যে জিনিস থাকবে রে, সেটা হলো কি, ওই আবকা আমালুহু, তোমার অন্ধকার কবরে একাকীর বাড়িতে, যে বাড়িতে কোনো আলো থাকবে না, কোনো লাইট থাকবে না, একাকী থাকতে হবে, মা বাবা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, অন্ধকার কবরে তোমার সঙ্গের সাথে হবে আমল, আমল হবে সঙ্গের সাথে। আমল যদি আমার আপনার সৎ হয়, তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর যদি আমার আপনার আমল সৎ না হয়, তাহলে কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আমার আপনার শাস্তি শুরু হয়ে যাবে। রে আল্লাহর গোলামেরা, রে রসুলের উম্মত উম্মতিরা, এ আমার মায়েরা বোনেরা, আজকে আপনার সামনে আমি একটা হাদিস আরো বলছে। বিশ্বনবী বলেন, যারা আল্লাহর প্রতিদান করবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, এই মসজিদকে নির্মাণ করার জন্য নিজের অর্থকে ব্যয় করবে, যেটা আল্লাহ দিয়েছেন সেটাকে আল্লাহর প্রতিদান করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মত উম্মতিরা শুনে নাও, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীর বুকে আল্লাহর ঘরকে নির্মাণ করবে, ইমানে জজবা বুকে নিয়ে নেকের আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, এর জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসে আছে, বিনা ভড়ার গাড়ির আসে আছে, এ পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আয়রে পিতা মাতা
তোমার কাঁদিতেছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসে আছে শোকন পাটের শোকন কাঠের পালকির ময়না তোমার আঙ্গনায় আসে আছে গাইরে তোমার দরজায় আসে আছে গাইরে তোমার দরজায় আসে আছে শোকন কাঠের গাড়ির ময়না তোমার আঙ্গনায় আসে আছে গাইরে তোমার দরজায় আসে আছে কোলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না হলদি নালা গায়েবে গায়ে গায়ে হলদে নালা গায়েবে গায়ে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে আরে বিনা পয়সার পালকের আসে আছে বাবন ভাই ভাইজান আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে জান্নাতে ঘর নির্মাণ করবেন জি যে কবরের বাড়িটা আমার আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ জি সওয়াবের আশায় নেকির আশায় আজকে আমরা দুনিয়াতে আমাদের জানকে বাঁচিয়ে নি জি জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচিয়ে নি এই মসজিদে অনেক কাজ আছে বুঝতে পারছি আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি 10টা হাজার টাকা কেউ আল্লাহর অনেক বড় বড় ধনী গ্রামে আছেন আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন 10টা হাজার টাকার একটা কলম কোন এক আল্লাহর গোলামকে আমি দেখতে চাই কোন এক আল্লাহর বান্দা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরকে ভালোবেসে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবেসে আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে রেখে নামাজ মসজিদ ঘরকে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণের জন্য 10,000 টাকা কেউ আল্লাহর হস্তে দেবেন 5,000 টাকা কেউ একজন দেবেন আমি আপনাদের কাছে চাইছি যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য দান করবেন এটা আপনার নিজস্ব সম্পদ হবে এটা আমার নিজস্ব সম্পদ হবে যেটা দান করব সেটা নিজস্ব সম্পদ হবে এটাই আমাকে আপনাকে একদিন আমার আপনার মুখে হাসি ফোটাবে আজকে আমরা হয়তো দ্বিধা করছি জি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন যারা মৃত্যু শয্যায় এখন পতিত যারা আজকে চলতে পারে না হাঁটতে পারে না জি মৃত্যু শয্যায় পতিত তাদেরকে একটিবার জিজ্ঞাসা করে দেখেন যে এখন তাদের দুনিয়া কেমন লাগছে ভাই বাবাজান জি একদিন আমাদেরকে হাসি ফুটাবে এই দান আমাদেরকে সৎ আমল একদিন হাসি ফুটাবে আমার আপনার জবানে যে জীবনটা আমার আপনার যে জীবনটা হচ্ছে চিরজীবন হচ্ছে পরকাল হচ্ছে আমার আপনার চিরজীবন সেই জীবনে আমার আপনার জীবনে হাসি ফুটাবে ইনশাআল্লাহ আজকে দান করতে মুমিন কখনো হেলা করবে না মুমিনার বৈশিষ্ট্য হলো আল্লাহর পথে দান করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মাশাআল্লাহ দুইজন 100 করে দিয়ে গেলেন আল্লাহ তাদের দানকে তুমি সাদর গ্রহণ করে না আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে দান করেছে মাবুদ আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ এই দানের বিনিময়ে জান্নাতে আল্লাহ তুমি ঘর নির্মাণ করে দিও আমিন সুম্মা আমিন মা বোনদের তরফ থেকে 5,000 টাকার মতো এসেছে আলহামদুলিল্লাহ এটা চাদরে প্রথম দান মা বোনদের তরফ থেকে মা বোনদের পক্ষ থেকে যে 5,000 টাকা এসেছে আল্লাহ আর একজন তোমার বান্দা 150 টাকা দিয়ে গেলেন আল্লাহু আকবার জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা জি আর তোমার দাদু এবং বুবুর নামে 200 টাকা আর এটা তোমার বাপ এবং তোমার মায়ের নামে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন তোমার এক ছোট বান্দা আল্লাহ 400 টাকা দিল 200 টাকা দাদুর নামে এবং 200 টাকা বাবা মায়ের নামে আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ মনস্কামনা পূরণ করে দাও খেতে খাওয়ার বরকত আর জুড়ে বরকত দাও হে রব্বুল আলামিন তুমি হৃদয়ময় দয়ার ভান্ডার গুনাহ কথা মাফ করো বান্দার তোমার আমিন সুম্মা আমিন হে রব্বুল আলামিন তোমার বান্দিরা আজকে 50 100 200 500 করে আল্লাহ দিয়েছে অনেকে দান হে রব্বুল আলামিন কে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ খেতে খামারে বরকত দাও মা বোনদেরকে সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ বিপদের পাড়ে জালে আল্লাহ কো ফেলিও না হে রব্বুল আলামিন আজকে তোমার নবীর হাদিস শুনালাম তোমার কোরআনের বাণী শুনালাম গো আল্লাহ হে আল্লাহ তোমার মসজিদ ঘরকে নির্মাণ করার জন্য আজকে তোমার বান্দারা
আল্লাহ তোমার বান্দা বান্দির আল্লাহ দানের প্রতিযোগিতায় নেমে পড়েছ আল্লাহ। আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও আল্লাহ, সকলের মনের উদ্দেশ্য পূরণ করে দাও, সকলের জন্য জান্নাতে ঘর তুমি নির্মাণ করবে গো আল্লাহ। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার। তুই কি দোয়া করি মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, একজন ছোট ছেলে আল্লাহ 200 টাকা দিল আল্লাহ, আল্লাহ কি উদ্দেশ্য দিলে উদ্দেশ্য পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, সুস্থ সবল অবস্থায় দুনিয়ায় রাখো আল্লাহ, তুমি সৎ আমল করার তৌফিক দিও। তুমি অতি দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরে দিদারে রাখো মাসাইয়া। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। কে যেন 500 টাকা এবং 5 ভাইজানের নাম কি? আল্লাহু আকবার। ইসহাক ভাইজান, উনি 5 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের মসজিদের কাজ কি বাকি আছে? আল্লাহু আকবার। উপরের ছাদ বাকি আছে। যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের ছাদ বানিয়ে দেন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যে আপনার মাথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সূর্যের তাপ লাগবে না, হাদিস আপনাদেরকে শোনালাম ইনশাআল্লাহ। আপনাদের আমাদের সকলের আজকের এই দানকে এবং আজকের এই ইবাদতকে, আজকে আমরা এখানে বসে কোরআন হাদিস শুনছি, এখন আমরা ইবাদতে আছি। আল্লাহ যেন আমাদের সকল এই সৎ উদ্দেশ্যকে যেন আমাদের কবুল করে নেন। আমরা সকলে একবার বলি আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোমার ইসহাক কোথা হতে এলো, 500 টাকা মোলা তোর আগে দিল। 500 টাকা দেখো করেছে ঘোষণা, মিটাইয়া দাও তারে মনের বাসনা। তার সঙ্গে 5 ব্যাগ সিমেন্ট দিল দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। মিটাইয়া দাও তারে মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের কাছে সকল মা বোনের কাছে আমার এই অনুরোধ থাকবে, মা আপনি যদি পয়সা না নিয়ে আসে থাকেন, আপনার কাছে পয়সা এখন নেই, আপনাদের কাছে বলবো 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য আপনারা লেখাবেন, কাজে লেগে যাবে। আপনার জি আপনি নিজ হাতে দান করে যাবেন, সাদকায়ে জারিয়া চলবে। ভাই বাবাজান, আপনাদের কাছে আমি চাইবো রড সিমেন্ট আর কি বলে গিটি যা লাগে এগুলি আপনাদের মধ্যে দেখি কেউ একজন আসেন তো 1 কুইন্টাল রড, কেউ দেনেওয়ালা, কেউ আল্লাহর গোলাম, কেউ আল্লাহর বান্দা, কেউ 1 টলি মানে বালি দেনেওয়ালা, কেউ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা, 1 টলি ইট পাথর দেনেওয়ালা, কেউ আল্লাহর গোলাম বান্দা। আসেন চটচট করে এসে দানগুলো দিয়ে যাবেন। ভাই যিনারা এদিকে ওদিকে আছেন, মুরব্বী সাহেবেরা যিনারা এদিকে আছেন, এই গ্রামের যিনারা মানে মান্যগণ্য ব্যক্তি আছেন, আপনাদের কাছে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসেন। আল্লাহ আপনাদেরকে যথেষ্ট যাদেরকে দিয়ে রেখেছেন, সম্পদ দিয়ে রেখেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বেশি করে আপনারা দান করবেন, বেশি বেশি, যে আপনাদের কাছে হক রাখে বেশি, মসজিদ আপনাদের কাছে হক রাখে বেশি। আসেন চটচট করে এসে আপনারা দানগুলো দিয়ে যান। আসেন ইনশাআল্লাহ আপনাদের তাবারক ওয়া তাআলা কবুল করবেন। দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। আসেন, দেরি করবেন না, চটচট করে আসেন। পরের জায়গা পরের জমি, ওখানে মা বোনদের ওখানে চাদর ঘুরছে, চাদর ঘুরছে ওখানে মা বোন, আপনাদের ওখানে চাদর ঘুরছে আলহামদুলিল্লাহ। আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান 4 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন, আর 1 ব্যাগ ভাইয়ের কাছে চেয়ে নেব, ভাইয়ের কাছে আর 1 ব্যাগ চেয়ে নেব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম দাদার নাম কি? আচ্ছা, মোহাম্মদ কালু দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই বান্দা তোর দেখো আল্লাহ এখানে দেশে তো 5 ব্যাগ সিমেন্ট মাওলা তোর আগে দিল, মিটাইয়া দাও তার জীবনের হলো। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। কি উদ্দেশ্যে কে নিয়াতে দান দিয়া গেল, এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের হলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। মেয়েদের প্যান্ডেলে যে ভাইরা কালেকশন করছেন, একটু তাড়াতাড়ি কালেকশন গুলো নিয়ে আসবেন এখানে। আর যে মা খালারা টাকা হয়তো নিয়ে আসেননি, তিনাদেরকে বলে পাঠাবেন, ইনশাআল্লাহ এসে বলবে, লিখিয়ে দিবে তিনারা এসে। মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দা দেখো এখানেতে ছিল, 1000 টাকা মাওলা তোর আগে দিল, আর একজন দিল দেখো 500 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন সুম্মা আমিন। হাগো মসজিদের ছাদে কালেকশন তো হয়নি না,
আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা মানুষকে এই গ্রামের বিশেষ করে প্রত্যেকটা ব্যক্তিকে আসা দরকার, এখানে এসে একটু মোটা করে দান দেওয়া দরকার। জি 2000 4000 5000 যাকে আল্লাহ যেরকম দিয়ে রেখেছেন সেই রকম এসে আপনারা দিয়ে যাবেন। আসে নিজে এসে নিজ হাতে এসে যদি আপনি দিয়ে যান তাহলে আল্লাহ তাআলা কত খুশি হবেন। আল্লাহু আকবার। একটু ভেবে দেখেছেন? জি খুশি হবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার দানকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। দোয়া দেব সকলের কাছে আপনার জন্য, আপনাদের জন্য দোয়া চাইবো, দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। আসেন আল্লাহর ঘরকে ভালোবেসে, একটু আগে আমার পূর্বে সভাপতি সাহেব হাদিস বলছিলেন, আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা ওয়া আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর দামি জায়গা, মুহাব্বতের জায়গা হচ্ছে মসজিদ। জি পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদ হচ্ছে আল্লাহর প্রিয় জায়গা, আল্লাহর কাছে মাহবুব। আর সবচাইতে নিকৃষ্ট বাজার, সবচাইতে নিকৃষ্ট বাজার আল্লাহর কাছে প্রিয় জায়গা। এটা কত দামি জায়গা! এই জায়গাকে আমি আপনি নির্মাণ করব, এটাকে আবাদ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে আবাদ করব। এর বিনিময় কি পাবো? জান্নাতে ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্মাণ করবেন। জান্নাত, যে জান্নাতের একটা কোড়া সমপরিমাণ, এটা লাঠি সমপরিমাণ জায়গা আমার আপনার দ্বারা ক্রয় করা সম্ভব হবে না। আজকে আমি আপনি সারা দুনিয়া ক্রয় করে নিতে পারি, কিন্তু জান্নাতের একটা কোড়া রাখার সমান জায়গা আমি আপনি ক্রয় করতে পারবো না। বিশ্বনবী বলেছেন, জি মাউযিউ সাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ভেতরে একটা কোড়া লাঠি রাখার সমপরিমাণ জায়গার দাম কতটা? দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার থেকেও দামি জায়গা, এত দামি জায়গা। আল্লাহু আকবার। এই দামিটা কেমন দামি কখন বুঝবো? যেই দিন আমি আপনি মারা যাব সেই দিন আমি আপনি বুঝতে পারবো। রে আল্লাহর গোলাম, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে যখন দিয়ে দেবে, তাদের বদামলের কারণে, তাদের গুনার কারণে যখন জাহান্নামে দিয়ে দেবে, তারা জাহান্নামে চিৎকার করবে আর বলবে, রব্বানা আখরিজনা গায়রাল্লাযী কুননা না'মালু। এরকম করে তারা চিৎকার করবে, বলে এ রব্বুল আলামিন তোমার এক বান্দা দিল আল্লাহ 500 টাকা, একজন 200 টাকা, আর একজন দিয়েছেন আল্লাহ দিয়েছেন 20-40 টাকা। এ রব্বুল আলামিন দুইজন দিলে 100 করে। এ রব্বুল আলামিন আর এক বান্দা তোর এখানে দিয়েছিল, এ রব্বুল আলামিন দেখো তোর 200 দিল। এই দান মল তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। জাহাদার দিয়ে গেল এসে মসজিদে, উতারিয়া নিও তুমি নিজে কিয়ামতে। কি দোয়া করে মোলা বান্দাদের কারণ, মোলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। জি একটা 5000 টাকা, একটা 10000 টাকা কেউ নেই? কেউ আল্লাহর গোলাম? আল্লাহু আকবার। আতাবুর রহমান বাবা হাজী, মৃত হাজী বাবার নামে আতাবুর রহমান সাহেব বাবার নামে, মৃত বাবার নামে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। জি জি আচ্ছা আল্লাহু আকবার। 5 জি এখানে 10 কেজি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ধান গম ভুট্টা, জি প্রাণ খুলে যে মনটাকে বড় করে আল্লাহর ঘরে দান করে, আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবে। জি এটা জিনিস আমরা অনুভব করবেন, দান করে আপনার মনে হবে যে আমি প্রশান্তি পাচ্ছি মনে হচ্ছে। জি দান করে আপনি প্রশান্তি লাভ করতে পারবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতে তো আপনার শান্তির জায়গা আল্লাহ তাআলা আপনাকে দেবেনই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, জি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি পৃথিবীতে আমি আপনি একটা অনুপরিমাণ সৎ আমল করি, সেটারও বদলা আল্লাহ দেবেন। অনুপরিমাণ যদি গুনাহ করি, পাপ করি, এটারও বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। আসেন আল্লাহর গোলামেরা, আসেন। জি ডক্টর সাহেব দিলেন 50 কেজি দিয়ে রড আর 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন বান্দা তোমার দেখো এখানে দিছিল 500 টাকা মোলা তোর আগে দিল, 50 কেজি রড দেখো করে দিল দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো মাসাইয়া, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সুখে সালামতে রাখো দুনিয়া বেঁচেতে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আরে একজন দিয়েছে আল্লাহ 500 টাকা,
মিটাইয়া দাও তার মনের জীবনের গুনাহ খাতা কি উদ্দেশ্যে কিনে দান দেয়া গেল এই দান মালা তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ফল আরো এক বান্দা তোর দুই শত দিল এই দানের মাদানকে তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ফল যে উদ্দেশ্যে যে নিয়ত করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান মিটাইয়া দাও তাদের মনের আরমান আমিন সুম্মা আমিন আসেন ডক্টর করে আসেন জি আল্লাহু আকবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শাহজাহান আলী সাহেব উনি দিয়েছেন 3 ব্যাগ সিমেন্ট দান জাযাকাল্লাহ খায়রাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তোমার বান্দা 3 ব্যাগ সিমেন্ট দিলো এই দানকে তুমি আল্লাহ সাদর গ্রহণ করে নাও আল্লাহ তার মনস্কামনা পূরণ করে দাও খেতে কামানে বরকত দাও রুজি রুজিতে বরকত দাও সওয়াবুল করা তুমি তৌফিক দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন জি